শুনেন, আপনার নাম তো মেহেদি না? আচ্ছা, যে ড্রাম ট্রাক দিয়ে মাটিগুলো নিচ্ছে, মাটিগুলো শুধু কবরস্থানে, এই কবরস্থানে নেওয়া হতো নাকি অন্য কোনো জায়গায় মানে নেওয়া হতো, মানে বিক্রি করা হতো? আপনার বিভিন্ন জায়গায় যায়, কবরস্থানের নাম করে এক গাড়ি মাটি দেওয়া হয় এবং ইট ভাটায় মাটিগুলো যায়। এই যে আমার কাছে আপনারা দেখতে পারবেন ভিডিওগুলো আছে, ইয়াসিন যখন আসছে আমি বলে দেওয়া হয়েছে যে আপনি এই রাস্তায় এই 10 টাকার গাড়ি চালাবেন না, যদি আপনাকে প্রয়োজনে আপনি ছোট গাড়ি চালাবেন, আপনাকে কেউ বাধা প্রদান করলে 10 টাকার চাঁদা চাইলে আপনি চালাবেন, সম্পূর্ণ কিছু ভিডিওতে বলা আছে। এবং পুলিশ প্রশাসন এসে যে গাড়িগুলো নিয়ে যায়, জব্দ করে গাড়িগুলো যখন থানায় নিয়ে যায়, সেই ভিডিওগুলো আমার কাছে আছে। আমি প্রত্যেকটা জিনিসের ভিডিও আমি করে রাখছি, কারণ আমি জানতাম কালকে যখন ওরা কোনোভাবেই পারবে না, তখন আমার বিরুদ্ধে বা আমার এলাকাবাসী যারা আছে তাদের বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু করবে। তো এখানে আমার বিরুদ্ধে তারা অপপ্রচার প্রথমে শুরু করে নাই, কিন্তু আমি যখন তাদেরকে বুঝাইতে মানে বাধা দিতে যাই যে আপনারা এই যে মাটির ব্যবসাটা করতেছেন, এই যে কালকে আমার বিরুদ্ধে যে আক্রমণটা হইলো, এর প্রথমে আমি যাওয়ার পর আমি কিন্তু ভিডিও করছিলাম, আমি ওখানে বলে রাখছি কি কারণে আমার উপর আক্রমণ হলো, আপনারা দেখেন ভিডিওতে বলা আছে। আমি একজন সাংবাদিককে জিজ্ঞাসা করছিলাম যে এই রোডে কি 10 টাকার গাড়ি চলাচল কোনো নিয়ম আছে? এই যে দেখেন ভিডিওটা। আমার আইনগতভাবে গাড়িগুলোকে বাধাগ্রস্ত করার আইনগত অধিকার আছে আমার। আমি এর আগের দিন গাড়িগুলোর আটকে দেওয়া হয়েছে, আটকে দেওয়ার পর থানায় দিয়ে দেওয়া হয়েছে। তারপর কিছু সংখ্যক লোক আমি বলছি যে আইনগতভাবে এটা অপরাধ এবং গাড়িগুলো আমরা আইনি ব্যবস্থাও নিচ্ছি, তারপর ওনারা আমাদের বিরুদ্ধে গিয়ে হচ্ছে মানববন্ধন করছে। আমাদের যদি উল্টাপাল্টা কোনো ইন্টেনশন থাকতো তাহলে আমরা তো আর আইনি সব বুঝে বলছে, আপনারা বলবেন মামলা সংক্রান্ত বিষয় নিয়ে।